হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিসিটিএল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জিসিটিএল এর নিজস্ব ব্র্যান্ড ভারিত, এই ভারিতরই একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যাতে রয়েছে এআই ফিচার এবং এআই আইডেন্টিফিকেশন অপশন রয়েছে। ফিচার সম্পর্কে আলোচনা করি। এতে অ্যাডভান্স ফেস রিকগনাইজেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে আরও ব্যবহার করা হয়েছে ফুল 5 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আরও ব্যবহার করা হয়েছে প্রফেশনাল অ্যাক্সেস কন্ট্রোলার, অর্থাৎ ডোর কন্ট্রোল ইউজ করা হয়েছে। এতে আরও ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, আর ডিভাইসে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। তাহলে চলুন আমরা ডিভাইসটা আনবক্সিং করি। প্রথমে ডিভাইসটা আমরা শুরুতে খুলে দেখব ডিভাইসের মধ্যে কি কি আছে। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি যে পি ফর্ম দেওয়া আছে ডিভাইসটা সুরক্ষিত রাখার জন্য। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা অলরেডি আমরা হাতে পেয়ে গেছি এবং সুন্দর একটা পলি দিয়ে মোড়ানো আছে। ডিভাইসটা খুবই স্লিম, খুবই ওয়েটলেস এবং খুবই দেখতে অনেক সুন্দর। এবং ডিভাইসটার হাইট 155 mm এবং ওয়াইডটা 133 mm এবং ডেপথ আছে 25 mm। এবং গোল এবং কালো শেপ, যে রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন, এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার ঠিক উপরে 5 ইঞ্চি ফুল এইচডি একটি ডিসপ্লে দেওয়া আছে। তার ঠিক মাঝখানে দুইটা ক্যামেরা, ডুয়েল ক্যামেরা দেওয়া আছে, যেটা 5টা ব্যক্তির একই সাথে অ্যাটেন্ডেন্স নিতে সক্ষম হয়। ডানে এবং বাঁয়ে দুটি এলইডি এবং উপরে একটা এলইডি রয়েছে, যাতে অন্ধকার এবং লো লাইটে এটা ফেসটা ক্যাপচার করতে সক্ষম হয়। এবং পিছন দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা পিছন দিকে একটা কানেক্টর লাগানোর একটা অপশন দেখতেছি, যাতে করে আমরা এটা ডোর কন্ট্রোল বা অ্যাক্সেস কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারি। এবং ঠিক পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে বিল্ট ইন ল্যানের একটা অপশন রয়েছে, যা আমরা ল্যান কেবল এখানে ইউজ করতে পারি কনভার্টার ছাড়া। এবং ঠিক তার পাশেই 12 ভোল্ট একটা অ্যাডাপ্টার বা 12 ভোল্ট কানেকশনের একটা জায়গা রয়েছে। এবং ঠিক পিছন সাইডে দেখতে পাচ্ছেন ইউএসবি কানেকশন রয়েছে, যাতে করে আমরা পেন ড্রাইভ দিয়ে ডিভাইসের ডেটা এবং অ্যাটেন্ডেন্সটা আমরা ম্যানুয়ালি সংগ্রহ করতে পারি। এবং ঠিক বাম সাইডে একটি স্পিকারের অপশন দেখা যাচ্ছে, যেটার মাধ্যমে ডিভাইস থেকে আউটপুট বের হয়, আউটপুট সাউন্ড বের হয়। এই হলো ডিভাইসের ফিচার সম্পর্কে বলার ছিল। এখন আমরা দেখবো যে ডিভাইসের সাথে আমরা কি কি পেয়ে থাকি বা ডিভাইসের মধ্যে কি কি থাকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস কন্ট্রোলার কেবল, অ্যাক্সেস কন্ট্রোলার কানেকশন করার জন্য একটা কেবল, যেটা আমি এর আগে দেখেছিলাম যে এখানে লাগায় অ্যাক্সেস কন্ট্রোলার অথবা ডোর কন্ট্রোলে ইউজ করা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াল মাউন্ট, মানে ওয়ালে রাখার জন্য, ডিভাইসটা ওয়ালে ঝুলানোর জন্য অথবা ওয়ালে রাখার জন্য একটা সুন্দর একটা কিট কিন্তু এই কোম্পানি কিন্তু আমাদের ডিভাইসের সাথে দিয়ে দিচ্ছে। তারপরে যেটা দেখবো যে তারপরে প্যাকেটে আমরা দেখতে পাচ্ছি একটা আরেক কার্ড দেওয়া আছে টেস্ট পারপাস এবং ম্যানুয়াল গোল দেওয়া আছে এর সাথে। এতে আরও রয়েছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, যা অরিজিনাল অ্যাডাপ্টার এবং খুবই টেকসই এবং খুবই মজবুত একটা অ্যাডাপ্টার। এরপরে এখানে ডিভাইসটা লাগানোর জন্য কিছু স্ক্রু এবং কিছু ডায়োড বা রেকটিফায়ার দেওয়া হয়েছে। চলুন এবার দেখি এই ডিভাইসে ফেস, ফিঙ্গার এবং কার্ড কীভাবে অ্যাড করি। প্রথমে ডিভাইসের ঠিক ডান কর্নারের নিচেই আমরা যদি টাচ করি, এখানে সেটিংসের একটা অপশন চলে আসবে। জাস্ট এখন আমরা ক্লিক করলে আমাদের প্রথম অপশনটা যেটা ইউজার ম্যানেজমেন্ট, এটাতেই আমরা ক্লিক করব। তারপরে যেটা লেখা আসবে অ্যাড ইউজার। অ্যাড ইউজারে আসার পরে আপনারা লক্ষ্য করুন যে আইডি নাম্বার লেখা আছে 1। চাইলে আমরা কিন্তু আমাদের কোম্পানি এবং বিভিন্ন মানুষের এমপ্লয়িদের কিন্তু আইডি কিন্তু এখানে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। সেটা সফটওয়্যার দিয়ে হোক আর ম্যানুয়ালি দিয়ে হোক, আমরা এখানে করতে পারবো। তো যেহেতু আমি টেস্ট পারপাসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রে আমার আইডিটা 1ই রাখতেছি। তো তারপরে নিচেই যে লেখাটা আছে অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমরা 4টা অপশন পাচ্ছি।
প্রথম অপশনটা আছে ফেস, দ্বিতীয় এফপি মানে ফিঙ্গারপ্রিন্ট, তৃতীয় কার্ড, চতুর্থটা আছে পাসওয়ার্ড। তার মানে আমরা এই সেম ডিভাইসে আমরা 4টা ভাবে ইউজার অ্যাড করতে পারবো। তো প্রথমে আমরা ফেস আইডিটা কিভাবে অ্যাড করে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি ফেসে ক্লিক করার পরে আমার দেখুন যে ফেসের একটা সুন্দর বক্স আসতেছে। তো বক্স আসার পরে অলরেডি আমার ফেসটা কিন্তু নিয়ে নিছে। এরপর ডান সাইডে লেখা আছে ইনরোল। ইনরোলে ক্লিক করলে কিন্তু অলরেডি আমি ফেস ইনরোল হয়ে গেছে। এখানে কিন্তু আরও 3টা অপশন আসতেছে। যেহেতু আমার ফেস নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি এই একই সেম আইডিতে আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব, না কার্ড অ্যাড করব, না পাসওয়ার্ড অ্যাড করব। আমি চাইলে সেম আইডি দিয়ে আমি আরও 3টা অপশন রাখতে পারবো। তো আমি সেম আইডিতে আমি ফিঙ্গারটাও রাখবো। সেমভাবে 3বার আমি দিব, 1 2 3, সাকসেসফুল। তারপরে আবার আসছে যে কার্ড। তার মানে আমি এখানে চাইলে আবার 3টা অপশন আসছে। আমি চাইলে একই আইডিতে আরও 4-5টা আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবো। আমি তারপরে সেম আইডিতে আমি RFID অ্যাড করব। এখানে সোয়াইপ করার পরে কার্ড আইডিটা চলে আসছে। এখানে আমি ওকে দিলাম, দেওয়ার পরে কার্ডটা অ্যাড হয়ে গেছে। আমি এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমি এখন কার্ড অ্যাড করছি, ফিঙ্গার অ্যাড করছি এবং ফেস অ্যাড করছি। এখন আমি কিভাবে এটা কত দ্রুত এবং কত সুন্দরভাবে কাজ করে এটা আপনারা একটু দেখেন। আমি যত তাড়াতাড়ি দিই এটা চলে আসতেছে, খুব ফাস্ট কাজ করতেছে। শুধু এই না, একই সাথে যদি 5টা ব্যক্তির আমরা ফেসটা অ্যাড করি, একই সাথে 5টা ব্যক্তির ফেসটা নিয়ে নিব। তারপরে আমরা যেটা দেখব যে কার্ডটা সিট করব। সেম আইডিতে আমার কার্ডটাও কিন্তু অ্যাসাইন করা ছিল, যার কারণে কার্ডটাও কিন্তু কাজ করতেছে। আমরা কিন্তু ফিঙ্গারও অ্যাড করছিলাম, তো আমরা ফিঙ্গারটাও দেখব যে কিভাবে কাজ করে। ফিঙ্গারটাও অনেক ফাস্ট কাজ করতেছে। তো এই ছিল এই ডিভাইসের ফেস, ফিঙ্গার এবং কার্ড অ্যাড করার প্রসিডিউর। চলুন দেখি আমরা ডিভাইসটা সফটওয়্যারের সাথে কিভাবে কানেক্ট করব। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ডিভাইসের পিছনে ল্যান্ড কেবলটা অবশ্যই আমাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে লাগাতে হবে। লাগানোর পরে প্রথম যে ফাংশনটা চেঞ্জ করতে হবে, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশনের মধ্যে লেখা থাকবে কম পোর্ট, মানে কমন পোর্ট বা কমিউনিকেশন পোর্ট যেটা বলে। এটাতে আমি ক্লিক করলে এখানে আমার আগে আইপি সেট করতে হবে। আইপি সেট করতে গেলে প্রথমে আমার ইথারনেটে যাব। যাওয়ার পরে আমি দেখবো যে আমাদের এই ডিভাইসে আইপি কত বসানো আছে। ডিভাইসে দেখেন আইপি বসানো 192.168.1.224। এই ডিভাইসে এই আইপিটা বসানো আছে। এই সেম আইপি দিয়ে আমরা সফটওয়্যারে কানেক্ট করব। আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে সর্বপ্রথম যেটা আমরা চেক করব যে সেম সিরিজের আইপিটা আমাদের ল্যাপটপে দেওয়া আছে কিনা। আমরা নেটওয়ার্কিং অপশনে যাব, তারপর ইথারনেটে যাব। ইথারনেটে যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব। যাওয়ার পরে ইথারনেটে যাওয়ার পরে দেখব যে আমার সেম সিরিজের আইপি এখানে দেওয়া আছে 192.168.1.220। এখানে 224 আছে, এখানে 220, তারপর সেম সিরিজের আছে। এখন ডিভাইসটা আমার ল্যাপটপে কানেক্টিভিটি করা আছে কিনা, কানেকশন আছে কিনা, এটা আমরা চেক করার জন্য আমরা সিএমডিতে যাব। যাওয়ার পরে আমরা পিং করব ডিভাইসটা আমার ল্যাপটপে কানেক্ট আছে কিনা, এটা আমরা পিং আছে কিনা এটা দেখব। PING 192.168.1.224। ডিভাইসটা TTL 64 বিট, মানে ডিভাইসটা অলরেডি এর সাথে কানেক্টিং আছে। তো তারপরে যে পার্টটা আমরা এই সেম ডিভাইসের একটা এসডিকে আমাদের কিন্তু কোম্পানি প্রোভাইড করছে, সেটা সফটওয়্যারের নাম হলো AS6। এটা আমরা ওপেন করলে প্রথম ইউজার নেম আসবে, পাসওয়ার্ড আসবে। আমরা পাসওয়ার্ডটা সেট করি নাই। লগ ইনে ক্লিক করলে
আমরা ডিরেক্ট সফটওয়্যারের মধ্যে ঢুকে যাব। তো ডিভাইসটা অ্যাড করার জন্য আমরা ডিভাইস ম্যানেজমেন্টে যাব। ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে আমরা মডিফাই অপশনে যাব। মডিফাই অপশনে যাওয়ার পরে দেখবো যে ডিভাইসটা যেহেতু আমি ল্যান কানেকশন দিয়ে কানেকশন করতেছি, সেই ক্ষেত্রে আমার টিসিপি কমিউনিকেশন মোডে গেলে সিরিয়াল পোর্ট, ইউএসবি, P2S, মানে আমরা 4 ভাবে আমরা ডিভাইসটা কানেকশন করতে পারবো। আমরা চাইলে ইউএসবি দিয়ে কানেকশন করতে পারবো। যেহেতু আমরা ইন্টারনেট কেবল দিয়ে কানেকশন করছি, সেই ক্ষেত্রে আমরা টিসিবি অথবা আইপি মোডটা সিলেক্ট করব। করার পরে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এই যে 200.192.168.224 এটা অলরেডি অ্যাসাইন করা ছিল। এখন নিচে লেখা আছে চেক অনলাইন। চেক অনলাইনে আমি যদি ক্লিক করি তাহলে ডিভাইসটা আসলে কি অনলাইনে আছে কিনা এটা দেখাবো। নিচে অলরেডি লেখা চলে আসছে ডিভাইস কানেক্ট সাকসেসফুলি, তার মানে ডিভাইসটা অলরেডি সফটওয়্যারের সাথে ডিভাইস অলরেডি কানেকশন সাকসেসফুল, মানে কানেকশন হয়ে গেছে। তো আমরা ডিভাইসের মধ্যে যে ডাটাটা আছে, ডাটাটা সফটওয়্যারের মধ্যে ট্রান্সফার করার জন্য আমরা সর্বপ্রথম ডিভাইস ম্যানেজমেন্টে যাব। ডিভাইস ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা ডাউনলোড স্টাফ ইনফরমেশনে যাব। ডাউনলোড স্টাফ ইনফরমেশনে যাওয়ার পরে আমরা ইয়েস দিলে এখানকার মানে ডিভাইসের ডাটা সব ডাটাগুলো আমাদের সফটওয়্যারে চলে যাবে। এই ডিভাইসে অলরেডি 6টা ইউজার অ্যাসাইন করা আছে, সবগুলো অলরেডি ডিভাইস সব ডাটাগুলো অলরেডি সফটওয়্যারে নেমে গেছে। তারপরে যে বিষয়টা যে আমরা স্টাফ ইনফরমেশনে যাওয়ার পরে আমরা স্টাফগুলো যাই। এই 1 নম্বরে যেমন আমার ফেসটা অ্যাড করা আছে, অলরেডি এখানে ফেসটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজমেন্ট থেকে আমরা ডিভাইস ম্যানেজমেন্টের ভিতরে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এডিট করে আবার আপলোড করলে আমরা ডিভাইসের মধ্যে অনেক কিছু আপলোড করতে পারবো। যেমন আমার নাম আপলোড করবো, যেমন আমার 1 নম্বর আইডিতে আমার কোনো নাম নাই। 1 নম্বরে আমার নাম 1 বলে সেভ করা আছে। আমি এখানে কি করব, আমি জাস্ট ইউজার আইডি নেমে আমি জুয়েল রানা দিব। জুয়েল রানা দেওয়ার পর আমি সেভ দিব। সেভ দেওয়ার পর সেম নামটা আমি ডিভাইসে আপলোড করব। আপলোড করতে গেলে আমার ডিভাইস ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে আপলোড একটা অপশন আছে, আপলোড স্টাফ ইনফরমেশন। আমি কোম্পানিতে সিলেক্ট করলে আমার ডিভাইসের যে ইউজারগুলো এখানে চলে আসছে। আমার 1 নম্বরে জুয়েল রানা আছে, জাস্ট এটা কনফার্ম করব। কনফার্ম করলে সেভ হয়ে যাবে। অলরেডি ডিভাইসের মধ্যে আপলোড হয়ে গেছে। আসলে ডিভাইসের মধ্যে আমার নাম সহ আইডি সহ আপলোড হয়েছে কিনা এটা আমি দেখব। অলরেডি দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে আমার ফেসটার উপরে দেখেন জুয়েল রানা লেখা আসতেছে। এটা কিন্তু এর আগে ছিল না, এর আগে শুধুমাত্র 1 ছিল, এখন শুধুমাত্র জুয়েল রানা। আমি যদি এই নামটা এডিট করে যে কোনো নাম দেবো সেই নামটা আসবে। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এরকম হবে। এবং ফিঙ্গার দিলেও সেম। এছাড়াও ডিভাইসের মধ্যে আপনারা ইন টাইম, আউট টাইম রিপোর্টটা দেখতে পারবেন এবং মান্থলি রিপোর্ট দেখতে পারবেন এবং ইয়ারলি রিপোর্ট দেখতে পারবেন। সেই রিপোর্টটা দেখার জন্য আমাদের কাস্টমাইজ সফটওয়্যার লাগে। সেই কাস্টমাইজ সফটওয়্যারের মাধ্যমে আমরা সমস্ত রিপোর্ট কিন্তু আমরা দেখতে পারি। আর এখানে নিচেই দেখেন আর একটা অপশন আছে, নিউ রেকর্ড, অল রেকর্ড। আমাদের যদি ডিভাইসে যত রেকর্ডগুলো জমা থাকবে, এটা যদি আমরা ডাউনলোড করতে যাই, অল রেকর্ডে গেলে ডাউনলোড করলে ডেট অ্যান্ড টাইম দিয়ে আমরা যদি ডাউনলোড করি, সেখানে আমরা ডেট টাইম আকারে লগগুলো নামবে। আর নিউ রেকর্ডে যদি ক্লিক করে নতুন ডাটাগুলো শুধু নামবে। তারপর ডিভাইসের টাইম যদি সেট করতে হয়, এখানে সেট টাইম আছে। সেট টাইমে যদি আমরা ক্লিক করি, ডিভাইসের কম্পিউটারের যে টাইমটা আছে সেই সেম টাইমটা ডিভাইসের মধ্যে সিনক্রোনাইজ। এই ছিল আমাদের ডিভাইসের দেখানোর পার্ট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।